কয়েকদিন আগেই যে দুটি দেশ যুদ্ধের মাঠ ছেড়ে শান্তির হাত বদল করছিল, কয়েক ঘন্টার ব্যবধানে তারা আবার মুখোমুখি। ওমান আর চীনের মধ্যস্থতায় পর্দার আড়ালে তৈরি হওয়া যুদ্ধবিরতির সেই আশা কি তবে চিরতরে শেষ হয়ে গেল? সব থমথমে পরিস্থিতি ভেঙে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কেন গর্জে উঠল ক্ষেপণাস্ত্র? ওয়াশিংটন থেকে তেহরান, পাল্টাপাল্টি হুঙ্কারের আড়ালে ঠিক কী ঘটেছিল সেই রাতে? কয়েকদিন আগেই দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। পাকিস্তান, ওমান আর চীনের মধ্যস্থতায় দুই দেশের টেবিলে জ্বলছিল আশার প্রদীপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছিলেন এক ঐতিহাসিক চুক্তির। বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় কমে গিয়েছিল ৫%। কিন্তু সেই থমথমে শান্তির আড়ালে যে এত বড় ঝড় লুকিয়েছিল তা কে জানত? ঘড়ির কাঁটায় তখন বাংলাদেশ সময় বুধবার ভোর ৩:৪৫। মধ্যপ্রাচ্যের আকাশ যখন স্তব্ধ, ঠিক তখনই গর্জে ওঠে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। যুক্তরাষ্ট্রের দাবি, ওয়াশিংটনকে স্তব্ধ করে দিতে গভীর রাতে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছিল এই অতর্কিত হামলা। কিন্তু ওত পেতে থাকা মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম মাঝ আকাশেই রুখে দেয় সেই ক্ষেপণাস্ত্র। সেন্টকম এই আক্রমণকে দেখছে ইরানের একটি অতর্কিত ও ব্যর্থ চেষ্টা হিসেবে। মার্কিন বাহিনীকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে। কিন্তু তেহরান কি দমে যাওয়ার পাত্র? ইরান শুধু হামলার দায় স্বীকার করেনি, বরং স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে পর্দার আড়ালে কোনো শান্তি আলোচনাই বর্তমানে সচল নেই। পাল্টা আঘাত আসতেও সময় লাগেনি। ক্ষুব্ধ ওয়াশিংটন ও রিয়াদ যৌথভাবে ইরাকের পূর্বাঞ্চলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর শুরু করেছে ঝাঁকে ঝাঁকে বিমান হামলা। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের যুদ্ধ ঘোষণার পর থেকে এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৬২৪ জন আহত হয়েছেন, যার মধ্যে ৪১৭ জনই জখম হয়েছেন ইসরায়েলের সাথে যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিতে। পেন্টাগনের সর্বশেষ ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেম বা ডিসিএএস এর এই বিস্ফোরক পরিসংখ্যান এখন খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এই হতাহতের পরিসংখ্যান আড়াল করতে পেন্টাগন তথ্য গোপনের যে খেলায় মেতেছিল তা এখন পুরোপুরি প্রকাশ্যে। সব মিলিয়ে যুদ্ধের আগুন এখন দাউ দাউ করে জ্বলছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধক্ষেত্রের জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার বিষয়। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।